শাড়িটা সুন্দর হয়েছে না? আমি দেখো ম্যাচ করে পেন্ডেন্ট আর ইয়ারিং। ইয়ারিং? আমার ইয়ারিংটা কোথায় গেল? কোথায় গেল বলো তো? এখানেই হয়তো আছে, দেখছি। নাচ জামাই আয়া পড়ছে, বহ বহ। শাড়িতে এই তো দিন আমি পরিয়ে দিচ্ছি। ঠাকুর মশাই, আপনি পূজা শুরু করেন। ওম তদ বিষ্ণুং পরমং পদং সদা পশ্যন্তি সূরয়া দেবীবা চক্ষুরাদম মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গুরুধ্বজা ওম মাধব মাধব বাচি মাধব। হ্যাঁ রাজরানী, আমি চেষ্টা করছি। হ্যাঁ 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 আমি চেষ্টা করছি, আমি চলে আসবো, কথা দিচ্ছি। হ্যাঁ রাজরানী, ওই কেটারিংওয়ালার সাথে কথা হয়ে গেছে, ফুলের দোকান থেকে কথা বল। তোমার ওষুধ কি গো? তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? হ্যাঁ কি গো, কি লাগছে? দিদি দিদি একটু এসো না, ও শরীরটা কিরকম খারাপ লাগছে মনে হয়। দিদি কি গো, কি লাগছে বলো, কি লাগছে তোমার বলো? হ্যাঁ বুকে কষ্ট হচ্ছে? শরৎ দিদি, আরে শরৎ কি হয়েছে তোর? আরে কোনা, আরে কি আমি বুঝতে পারছি না। উঠলি কেন? আরে ওঠার চেষ্টা করতেছে, দেখো আরে কি বুকে ব্যথা করতেছে। সুমিত্রা জল দাও আরে। কি হয়েছে? খাবে না জল? সবে তাহলে কি বুকে মালিশ করে দিব? সবে তো ও আমার মনে হয় দিদি ও উঠে বসতে চাইছে। তুমি উঠে বসবে? হ্যাঁ উঠে বসবে? দিদি একটু ধরো না, উঠে বসতে চাইছে মনে হয়। বাবা কি গো, শরীর খারাপ লাগছে? শরীর খারাপ লাগছে? তুমি কি দিদি, তুমি কি শোবে? কি আরে ও শরৎ, তুই কি কইতে চাইতেছিস? আমি তো কিছু বুঝতে পারতেছি না।
তুই কি বিয়া লইয়া কিছু বলবি? কি গো তুমি তুমি পিউয়ের বিয়ের ব্যাপারে কিছু বলতে চাইছো? হ্যাঁ না কি হ্যাঁ হ বল বল, পাখির বিয়া লইয়া ক ক কি কইতে চাইতাছস ক। বুঝছি, কেষ্ট ঠাকুরের লগেই তো বিয়া ঠিক হয়েছে, আর তোরও তো তাই ইচ্ছা। হ্যাঁ তুমি কি বলতে চাইছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ ওদিকে ওদিকে কি খাতা পেন? তুমি কিছু লিখবে, কিছু লিখতে চাইছো? দিদি দিদি খাতা পেনটা নিয়ে এসো না ওখান থেকে। দাঁড়া, আমি লই আইতাছি, দাঁড়া। ও হ্যাঁ ওইখানে পেনটা আছে, দেখো দিদি। দাও দাও, তুমি ধর খাতাটা ধর। শোনো শোনো, আমি বলি কি তুমি এখনই সব ছেড়ে দাও, তুমি একটু শো, তোমার শরীরটা নাহলে আরো খারাপ করবে। বুঝছি শরৎ, বুঝছি তুই বিয়ার কথা কইতাছস। হ্যাঁ চিন্তা করিস না রে, দুই মাইয়ার ধুমধাম কইরা বিয়া হইয়া যাইব। অনুমা, পঞ্চবদ্বীপে সলতে দাওনি? শুনতে তো এখানে। হরি কাকা, সলতেগুলো কোথায়? তোমাকে তো সবকিছু ঠিকঠাক করে রাখতে বলেছিলাম আমি অহনি আনতেছি। তাড়াতাড়ি যাও, পুজোর সময় এসব আমার একদম ভালো লাগে না। আর ওদিকে ওকে দেখো, কি একটা ফোন এলো সঙ্গে সঙ্গে চলে গেল কেন? একটু পরে কথা বলতে কি হয়? রিল্যাক্স দি, জিজু এক্ষুনি চলে আসবে আর দেখবে রাজরানী বলে তোমার মনটাও জয় করে নেবে। কি কি বললেন আপনি? রাজরানী? জিজু তো দিকে রাজরানী বলেই ডাকে, তাই না? রাজরানী? এটা ক্লায়েন্টের ফোন ছিল। পুজো তো প্রায় শেষের দিকে, আমি যাই স্যারকে ডেকে আনি। দি, আমি তাহলে জিজুকে ডেকে আনি? না থাক, আমি যাচ্ছি। অনুদি, আপনি এখানে থাকুন, আমি যাচ্ছি। তুমি? হ্যাঁ, আপনাকে যদি এখানে আবার দরকার লাগে তাই বলছি। আচ্ছা ঠিক আছে।
তখন ও কি বলতে চাইছিল বলো তো? আমার এত কষ্ট হচ্ছিল না ওকে দেখে, তো কিচ্ছু বুঝতে পারলাম না। আমার মনে হইতেছে সুমিত্রা মাইয়াদের বিয়ার লইগে কিছু একটা কইতে চাইছিল। যত তাড়াতাড়ি বিয়া হইয়া যায় হয়তো এই কথাটাই কইতে চাইছিল। হ্যাঁ, সেটা তো আমরাও চাই দিদি, যে দুই মেয়ের বিয়ে যথাসম্ভব তাড়াতাড়ি হয়ে যাক। কিন্তু আমি একটা অন্য কথা ভাবছিলাম জানো। কি? দেখো, সিংহরায় বাড়ির যা আর্থিক অবস্থা, তাতে ওরা তো চাইবেই যে ওদের ছেলের বিয়ে খুব জাঁকজমক করে হোক। তাই পিউয়ের বিয়েটা তো খুব জাঁকজমক করে ধুমধাম করে হবে। কিন্তু পাখির বিয়েতে তো আমরা সেই ধুমধামটা করতে পারবো না, আমাদের তো আর সেরকম অবস্থা নয়। আর আমার মনে হয় যে কৃষ্ণেন্দুরও যা অবস্থা, তাতে ও তো সেভাবে খরচ করতে পারবে না। এইটা তো সত্য কথাই। সেইটাই তো আমার সবচেয়ে খারাপ লাগছে দিদি। দেখো, মা হিসেবে তো আমি চাইবো না যে আমার দুটো মেয়ের বিয়েই সমানভাবে হোক, কিন্তু পাখির বিয়েটা তো আর